আসসালামু আলাইকুম গাইস, আজকে ঈদের 4 নম্বর দিন। তো আমরা ঈদে কোনো জায়গায় ট্যুরে যাইনি। আমরা ট্যুর প্ল্যান করছিলাম, বাট আমরা ট্যুরে যাইতে পারি নাই। আমাদের ট্যুর ক্যান্সেল হয়ে গেছে। এই কারণে আমি এখন একা একা যাচ্ছি চাঁদপুরে, গ্রামের বাড়িতে। যা ঘুরে আসি। এখন বাজে সময় প্রায় 5টা। দেখি যাইতে কতক্ষণ লাগে। রাস্তা মোটামুটি খালি, দেখি আশা করি বেশি সময় লাগবে না। তো চলে আসলাম হানিফের টোলে। রাস্তা প্রায় প্রচুর, একদম পুরোপুরি খালি। ভালোই ট্রেন আসলাম। রাস্তায় আসার সময় হানিফে মনে 2টা না 3টা গাড়ি ওভারটেক করছি পুরা হানিফে। মানে রাস্তা এতটা পরিমাণ খালি। আর যারা ঢাকামুখী এখন ওই রাস্তাটা ভিড়, যারা এই মুহূর্তে ঢাকা আসতেছে। হালকা হালকা ঠান্ডা পড়তেছে, ফজরের টাইমটা মেবি এই কারণে। গ্লাসটা একটু পরপর খুলে যেতেছে। ঢাকা চিটাগাং হাইওয়ে, বাট আমার ডিপার জ্বলতেছে না। আমার লাইট নষ্ট, সামনে লাইটিং করার কারণে ডিপারের সুইচ কেটে যায়। সামনে লাইটও নেই, ফগও লাগাইতে পারি নাই, যেহেতু ঈদের সময় ছিল। সার্ভিস সেন্টারগুলো একটাও খোলা ছিল না, এই কারণে লাগাইতে পারি নাই। আমার যাইতে হইব আস্তে আস্তে। পুরা রোড অন্ধকার, সামনে কিছু বোঝা যাইতেছে না। মাত্র সানার পারও পার হই নাই, এই অবস্থা অন্ধকার। আশা করি আলো এসে পড়বো, এই কারণে ফজরের টাইমে রওনা দেওয়া। আর দেখি যাইতে থাকি, গাড়ির লাইটের আলোয় আলোয় যাইতেছি আমি। আমার লাইটও নাই, হর্ন বেশি করে বাজিতে হবে যেহেতু লাইট নেই। লাইট না থাকার কারণে আমার খুবই রিস্কে গাড়ি চালাইতে হইতেছে। সামনে যে গাড়িগুলো আছে ওগুলার লাইট দেখে দেখে আমি ফলো করতেছি। তো আমি সামনে 2টা গাড়ি আছে, অনেক ভালোই চালাইতেছে, ভালো স্পিডে অগরই ফলো করতে করতে যাইতেছি। লাইট না থাকলে ভাই হাইওয়ে থেকে উঠবেন না, এটা অনেক রিস্ক। সামনে সাদা প্রাইভেটটা ভালোই টানতেছে, আমি যা ওরে ধরি। অনেক দূরে গেছে, আস্তে আস্তে আলোই চলে আসতেছে। আলো আসলে না। ঢাকার বাইরে কিন্তু ভালোই শীত আছে, কুয়াশাও পড়ে। আজকে ঈদের 4 নম্বর দিন, এখনো ঢাকার বাইরে শীত যায় নাই, শীত আছে। এই সাইডটাতেও কুয়াশা অনেকটাই, এই সাইডেও কুয়াশা আছে। চলে আসলাম দাউদকান্দি ব্রিজে, ভালো কুয়াশা পড়ছে। ভালোই কুয়াশা, কিন্তু ঠান্ডাও লাগতেছে। আমি জাস্ট একটা শার্ট পরে বের হয়েছি, আগে জানলে আরেকটা পরে নিতাম। এই সাইডটা অনেক সুন্দর। চর মেবি, হ্যাঁ চর, আসলেই চর। কত বড় গাছ, সেটা আবার পানি। মনে করছিলাম সেইট, চোখের মধ্যে পোকা গেছে। পাইজাটা মাত্রই খুললাম। চিন্তা ভাবনা ছিল যাবো হচ্ছে কুমিল্লা দিয়া, পরে ঢুকে গেলাম গৌরীপুরে। গৌরীপুরে এখন অনেক সুন্দর ভিউ দেখা যাবে, গ্রাম সাইড। আর
এই মামা ভয় পেয়েছে। এইরকম রাস্তা পাইলে কি কারো আর কষ্ট লাগে? এরকম রাস্তায় যদি রাইড করা যায় ভাই, মনের কষ্ট সব দূর হয়ে যায়। অনেক সুন্দর আর কি, যারা রাইড করবে তারাই বুঝতে পারবে যে কেমন ফিল। এরকম রাস্তা রাইড করলে আমি মনে করি ভাই কষ্ট সব দূর হয়ে যাবো। রাস্তা দিয়ে জোরে জোরে চালাইতে চালাইতে অনেকটাই আগায় পড়লাম। আর মাত্র 18 কিলোর মতো চাঁদপুর। আমরা রওনা দিচ্ছিলাম 5টা বাজে, এখন প্রায় 7:30-এর মতো বাজে। বেশি সময় লাগতো না, আধা ঘন্টা ওই জায়গায় নাস্তার জন্য ব্রেক নিয়েছিলাম। আধা ঘন্টার মতো লাগছে নাস্তা খাইতে। নাস্তা করলাম, চা খাইলাম, তারপর একটু রাফ চালাইলাম। চালাইতে চালাইতে প্রায় অনেকটাই কাছাকাছি পড়ছি। সামনে হচ্ছে বাবুরহাট, আর চাঁদপুর হচ্ছে 19 কিলো 18 কিলোর মতো। রাস্তাটাও অনেক সুন্দর, টানার মতো একটা রাস্তা। রাস্তা দেখলে টানতে মন চাইবে, স্বাভাবিক। যারা কর্নারিং পছন্দ করে তারা সবসময় চাঁদপুর গেলে এইসব রাস্তা দিয়ে আসবেন। কচুয়া, গরিপুর, প্রচুর লেভেলের কর্নারিং করতে পারবেন। একটু পর পর, একটু সামনে যায় যায় মোড় আছে, একটু পর পর মোড় আছে, কর্নারিং করতে পারবেন। কিন্তু রিক্স আছে, সামনে থেকে আবার প্রাইভেট আসে বা মাইক্রো আসে, চাপ দিলেই শেষ। আপনি বুঝা শুনে রাইড করেন। গাড়িটা কালো ধোয়া ছাড়তেছে, আর আগে যেতে হইব। এই যে আবার কর্নারিং। চলে আসলাম বাবুরহাট। আল্লাহ জানে এমনি সার্জন থাকে, আটকাইলে আমি কট। সকাল বাজে কয়টা আল্লাহ জানে, 7টা 7:30 প্লাস বাজে। তো 8টা কাছাকাছি হয়তো বা। যাক, সার্জন নাই। চাঁদপুর আর 5 কিলো। চাঁদপুর হচ্ছে আমার নিজের বাড়ি। আমার বাড়ি হচ্ছে কালীবাড়িতে, বাট আমি দেশে যাই না, বাড়িতে যাই না। প্রায় আজকে আমরা 4 থেকে 5 বছর পর যাচ্ছি বাড়িতে। আমার আব্বু আম্মু সবাই বাড়িতে, আমি একাই 4 দিন ঢাকায় ছিলাম। আমাদের ট্যুর ছিল, বাট ট্যুরটা ক্যান্সেল হয়ে যায়, আমরা ট্যুরে যেতে পারি না। তো চিন্তা করলাম বাড়ি থেকে যাই, ঘুরে আসি, একা একাই যাই। আর রাত্রের বেলা আসতে সবচেয়ে বেশি প্যারা খাইছি হচ্ছে হেডলাইটের নিয়ে। হেডলাইট ছিল না, এই কারণে প্যারা খাইছি। দেশ গ্রামে তেল আছে কিনা আল্লাহ জানে, আমার এখনো ট্যাঙ্কি ফুল, সব ফুল দাগ। শুনলাম আমার এক বন্ধু ময়মনসিংহ গেছিল বাইক নিয়ে ট্যুরে ঈদের সময়। তো ঢাকায় ব্যাক করবো, যেই দিন ঈদের 3য় নম্বর দিন ঢাকায় ব্যাক করব, তেল পাইতেছিল না। তেলের লিটার নাকি 300 টাকা করে কিনতে হয়েছে ওর। গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, আল্লাহ জানে মানুষ মারা গেছে নাকি। গাড়ির অবস্থা একদম ডাইল। রাত্রে হেডলাইটের লেগে সবচেয়ে বেশি প্যারা হয়েছে, কারণ ঢাকা চিটাগাং হাইওয়ের মতো একটা বিপজ্জনক রোডে হেডলাইট নাই। অনেক রিক্সে আইছি পুরা রাস্তায়। গাড়ির পিছের লাইট দেখতে দেখতে ও পিছে পিছে জানছি আমি। আব্বুরা জানে না আমি যে বাড়িতে যাইতেছি। আমি আব্বুরও বলি নাই, আম্মুরও বলি নাই, না বলে যাইতেছি। যাই হোক, দেখি যদি দেশের পাম্পে তেল পাই তাহলে তো আমি নিয়ে নিবো, আপনাদেরকেও আপডেট জানাই দিব পাম্পে তেল পাওয়া যায় কিনা দেশ গ্রামে। সকাল সকাল এই কারণে রোডে গাড়ি নেই, নয়তো এই রোডটাতে অনেকগুলো হাই লেভেলের সিএনজি থাকে। সিএনজি আর অটো। ঢাকা যেমন অটো রিক্সার একটা প্যারা, দেশ গ্রামের সাইডে হচ্ছে এরকম। অটো রিক্সা হচ্ছে, অটো রিক্সা নাই যে অটো বলে, এই অটোর প্যারা আর সিএনজির প্যারা। প্রায় বাসার কাছাকাছি চলে আসছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।
যারা যারা এখনো লিওন দ্য রিয়েল চ্যানেলটি ফলো করেন নাই তারা আশা করি ফলো করে দেবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার। আমার বাসা বামে, বাড়িতে না আসতে আসতে আমি বাড়ির রাস্তা হারায় ফেলছি। বামে নাকি আমি এটাও শিওর না, তারপরে ঢুকলাম। বিষয়টা কেমন না, আমি বাড়িতে না আসতে আসতে বাড়ির রাস্তায় হারায় ফেলছি। রাস্তায় কি আমার এইটা মনে তো হইতাছে, আর হইতাছে না। দেখছি আর একটু সামনে যা। এই যাই হোক, ধন্যবাদ আপনাদেরকে, থ্যাংকস ফর ওয়াচিং। ওয়াচিং পরে আগে আমার কথা হচ্ছে আমি রাস্তা ভুল করছি। সামনেরটা হয়তো রাস্তা, আমার রাস্তা ভুল।